শিখণ্ডে মাথায় ঢুকান দিলিস মহাবার সকালের সিনান্ত ডেমেজ করে দিলিস। নাই ঠাকুর মনে হলে এটা আমার ফুটবল মার বসে পড়ে পরে মনে পড়ে বলি পরে কোথায় করবে যেন দুধ খাইনি মনে হয়েছিল দুধ খাবো আর দুধ খাবো। হ্যাঁ কোনো টাইম টেবিল নেই। হ্যাঁ এত বড় হয়ে গেছিস তা অভ্যাস তার পার ছিল না। ছেলে বসে ফোন নাম্বারটা কি করবি কি করবি আমি না ওকে সিঁদুর ঘুষে বিহা করে মনে হয়েছিল মানে মেয়েটা ডাবল হয়ে গেছিল বিহা করবে তো মানে। হ্যাঁ তোর একদিন কি আমার একদিন আইছি তো হয়তো মারিয়েছি বলি হে গো মারামারি করে না আমার ছোট ছেলে বটে ঠাকুর ছেলে বটে ও ছেলের বাপ বটে বলি মা শুনে রে আজ আমি ঘরে যাই বাবাকে বলে দিব। কি বলে দিবি রে কি বলে দিবি? আমি ঘরে যাই বাবাকে বলে দিব তুই পূজা করতে যাস আর ঠাকুরের সঙ্গে ইহা মনে হয়েছিল নয় মুখে কোনো পাইকি নাই। হ্যাঁ এই জন্য সব ছেলেকে আনতে নয়। হ্যাঁ আর এমন সময় ওইদিকে কোনো নদীর তীরে শ্রেষ্ঠ নারদমণি করিতেছে না তাই তিনি প্রধান্বিত হয়ে সমস্ত দেবতা
আমার সমুদ্র মন্থনে রাখা দেই। তার এই কিছু কথা আমি তোমাদের নির্জন জায়গায় বলবো রমণীগণ। তাই চলো রমণীগণ, আমরা সেই নির্জন জায়গায় যাই। সমস্ত রমণীগণকে জানাতে লাগলেন মা বিপত্তারিণীর পূজা কিভাবে শুরু হয়েছিল। আর এইদিকে দেবতা ও দানবগণ দ্বিতীয়বার সমুদ্র মন্থনের জন্য করিতেছে
আর ওইদিকে ময়নাক পর্বত ও বাসুবিনা করিতেছে না গো। সমুদ্র মন্থন মহাদেব আপনার আদেশে আমরা দ্বিতীয়বার করেছি সমুদ্র মন্থন। আর এই সমুদ্র মন্থনে বাসুবিনাগের বুক থেকে বেরিয়েছে বিষাক্ত কালকূটের বিষ। সেই বিষের জ্বালা সহ্য করতে না পেরে আমরা বাধ্য হয়ে বন্ধ করেছি এই সমুদ্র মন্থন। ওই নাও, ওই কালকূটের বিষ আমার হাতে তুলে নাও। এই নাও, এই নাও দেবাদিদেব মহাদেব, আমরা সকলে মিলে আপনার হাতে তুলে দিলাম সেই কালকূটের বিষ। ঠিক আছে, শোনো দেবতাও দানবগণ, চিন্তার নাহি গো কারণ। যাও যাও, তোমরা নিজ নিজ আলোয় কর হোক গমন, নিজ নিজ আলোয় কর হোক গমন।
আমার আদেশে দেবতা দানবগণ মিলে দ্বিতীয়বার করেছিল সমুদ্র মন্থন। আর এই সমুদ্র মন্থনে বাসুবিনাগের মুখ থেকে বেরিয়েছে বিষাক্ত কালকুটের বিষ। সেই কালকুটের বিষ আমি করতে করেছি ধারণ। সেই বিষের যারা সহ্য করবে না পেরে আমি বাধ্য হয়ে তোমায় করেছি স্মরণ। ও এই ব্যাপার, এসো এসো, আমি তোমার বিষের যারা নিবারণ করে দিই, নিবারণ করে দিলাম। ও কি শান্তি, কি শান্তি, কি শান্তি। ও গো দেবী, তুমি যে আজ আমাকে বিপদ থেকে রক্ষা করলে, তাই তোমায় আমি আশীর্বাদ করলাম। তোমার মর্তভাবে মা বিপদারিণী রূপে পূজা হবে, তোমার মর্তভাবে মা বিপদারিণী রূপে পূজা হবে। মহাদেবের কাছে আশীর্বাদ প্রাপ্ত হলেন। আর ওইদিকে মর্তভাবের চুটি সারে শুরু হয়েছে মা বিপদারিণীর পূজা। তাই ওইদিকে বিদর্ভ নগরের রানী গুণবতী এবং তার সৈপুচিনী তারা দিন প্রতিদিন মা বিপদারিণীর পূজা করে থাকে। তাই তারা আজকেও মা বিপদারিণীর পূজা করে দুইজনে কথোপকথন করতে করতে রাজমহলের দিকে করিতেছে না গমন। তোমরা তো দিন প্রতিদিন গোমাংস রান্না করো, তো তোমাদের ওই রান্না করা গোমাংস আজকে এক্ষুনি আমায় দেখাতে পারবে? কেন পারবো না সই? আমাদের রান্না করা গোমাংস আজকে এক্ষুনি এনে তোমায় দেখাবো। ঠিক আছে সই, তাহলে চলো চলো, তোমায় আমি বাড়ি পৌঁছে দিই, তোমায় আমি বাড়ি পৌঁছে দিই। আমাদের রানীমা কি করেছে? আমাদের রানীমা
তার শোয়ের দেওয়া রান্না করা গোমাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। এ তো শুভ সংবাদ নয়, আমাদের মহারাজকে খবরটি জানাতেই হবে। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস তুই। চল চল আমরা মহারাজকে খবরটা দিই, চল আমরা মহারাজকে খবরটা দিই। মহারাজ রক্ষী, বলো বলো তোমরা কেন মহারাজ মহারাজ বলে চিৎকার করে ডাকছো? মহারাজ ছোট মুখে বড় কথা মহারাজ, আপনার কাছে আমরা একটি কথা বলতে চাই। এরা রক্ষী, তোমরা আমায় কি কথা বলবে নির্ভয়ে বলো। মহারাজ আমরা নিজের কানে শুনেছি, মহারাজ নিজের চোখে দেখেছি, আমাদের রানীমা তার শোয়ের দেওয়া রান্না করা গোমাংস আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। মহারাজ রক্ষী, তোমাদের কথা যদি সত্য হয় তাহলে তোমার রানীমায়ের মধ্যে আমি করিব রক্ষী। যা যা তোদের রানীমাকে ডেকে নিয়ে আয়, তোদের রানীমাকে ডেকে নিয়ে আমি কি শুনছি তুমি নাকি তোমার শরীর দেওয়া রান্না করা গোমাংস আমার রাজমহলে লুকিয়ে রেখেছো? না মহারাজ, এই কথা সত্য নয়। ওরে রক্ষী, তোমাদের প্রমাণ দিতে হবে যে ওই মুচিনে দেওয়া রান্না করা গোমাংস আমার রাজমহলে লুকোনো আছে কিনা। হে মহারাজ, আমরা এক্ষুনি প্রমাণ দিব মহারাজ, আমরা এক্ষুনি গোমাংসের পাত্র নিয়ে আসছি মহারাজ, আমরা এক্ষুনি গোমাংসের পাত্র নিয়ে আসছি। তোমরা নিজের চোখে দেখো দেখি ওই পাত্রে কি লুকানো রয়েছে। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দেখছি ওই পাত্রে কি লুকানো রয়েছে। একই মহারাজ, ওই পাত্রে রয়েছে শুধু নানা ধরনের ফল ও পুষ্প। ওরে রক্ষী, তোমরা আমায় মিথ্যে কথা বলেছো, তাই তোমাদের আর বিস্তার নেই। ওরে মন্ত্রী, ওরে সেনাপতি, এই দ্বার রক্ষীগণকে আমার রাজ্য থেকে বিতাড়িত করে না। আমি তো প্রতিদিন মামি গোত্রের পূজা করি মহারাজ, তাই নানা ধরনের ফল পুষ্প লুকিয়ে রেখেছিলাম মহারাজ। আপনার কাছে কি আমার নিবেদন বলুন মহারাজ, সেই নিবেদন আপনি রাখবেন? হ্যাঁ 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 বলো রানী, তুমি কি কথা বলবে আমি তোমার সেই কথাই রাখবো মহারাজ। আমি তো প্রতিদিন মা বিপত্তারিণীর পূজা করি, তাই আপনি ঘোষণা করে দিন যেন আমাদের রাজ্যের সকলেই মা বিপত্তারিণীর পূজা করে। তাই হবে আমি তাই হবে। আজ আমি বিদর্ভ নগরে ঘোষণা করে দিলাম যে আষাঢ় মাসে শুক্ল তৃতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার মঙ্গলবার হয় সেই দিন মা বিপত্তারিণীর পূজা হবে। সেই দিন
বিপত্তারিণী কৃপায় নানা ধরনের ফল পুষ্পে পরিণত হয়েছিল। সেই থেকে পৃথিবীতে শুরু হয়েছিল মা বিপত্তারিণীর পূজা। আর এই কিছু অংশ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই এই গ্রামের কিছু রমণীগণ মা বিপত্তারিণী পূজা করার জন্য করিতেছে না। তোমার আর এখনো যে ঠাকুরটা আসে নাই, সেইটাই তো দিদি আমি দুধের পোকা ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি। যদি আমার মরতাই জানিল যে ছেলে ছেড়ে পূজা করতে গেছে, তো আমাকে ঘরে এসে হারিয়ে হলো দিবে বলে হেঁটে দিলে। তুই ফোন আনিছি, ওই যে এখনটুকু ফোনটা লাগা ঠাকুরটাকে কোথায় আছে দেখ। হলো দাদা নিয়েছিল নাই নিয়েছিলি মনে হচ্ছে। এই চলো ময়েছি এলো এই চিন্তায় যে টাওয়ার এই নাইলো। এ দিদি বলি তুই মন্দিরটা লেগে এখান দেখ, তুমি এক্ষুনি দু ফুটি আসে তো হলো এই চিন্তা এক্ষুনি আসিয়েছে দেখি আরো লাগে মামাই। হে লাগা আছে এই তোলো রিং করছে। হ্যাঁ হ্যালো কে বলছো? এ ঠাকুর আমরা লায়া মামলা বলছি বাচ্চার তারে এসো পূজাটা করিয়ে দিবে। ওরে বাবা যাচ্ছি দাঁড়া, তোমরাই তো ফোন করে আমার পূজায় যে ঘাট ঘটায় দিয়েছো, ফোনটা রাখবে তবে তো। হ্যাঁ কত ঠিক আছে ঠাকুর, বাইরে এলো শুনলি তো ঠাকুর বলছে আসছি। হ্যাঁ কত ঠিকই আছে দিদি, আসুক তবে। হ্যাঁ দিদি তুই বিপদারণী পূজা করতে কি সুতো আনেছি এলো আর বলিস না। আমি বিপদারণী পূজা করতে কাঁথা টিপা সুতা নিয়ে আসেছি বলি এলো। তোর কি একটু বুদ্ধি শুদ্ধি নাই? হ্যাঁ বলে কি তুই জানিস না নাকি যে বিপদারণী পূজা করতে গেলে লাল রঙের সুতা লাগে? জানি আমি লাল রঙের সুতাটাও কিনে রাখি। তো কি বলবি জানিস না, আমার মরদ যাই না ওটা কমর তৈরি করে নিয়েছে এলো। তোর মরদটার কি অশ্বঠালো। হে আর হে দিদি বলি তুই বিপদারণী পূজা করতে কি কি ফল নিয়ে এসেছি এলো আর বলিস না। আমি না দুটা বিলাতি আর দুটা বাগর নিয়ে এসেছি বলে। হ্যাঁ দিদি তুই কি জানিস না নাকি? হ্যাঁ যে বিপদারণী পূজা করতে গেলে 13 রকমের ফল লাগে। জানি আর বছর যখন পূজা করতে এসেছিলি না ওই লায়ালাম গায়ের লোক গিলা আমার ফল গিলা সব খাইয়ে দিয়েছিল। এই জন্য দুটো বিলাতি আর দুটো বাগর এনেছি, ভাবেছি ঘরে যাই তরকারি করে খাবো। এ দিদি তোর খুশির বুদ্ধি। হে দেখ না ঠাকুরটা যে এখনো এলো নাই, ওই তো আসছে দেখাচ্ছে বুড়া লোক বসে না। হে দেরি হবে কে বলি এ ঠাকুর আসে বাবা জানে পূজাটা করে দাও। ওরে বাবা তোমরাই তো ফোন করে আমার পূজায় ডিস্টার্ব করে দিচ্ছো, তবে পূজা ছেড়ে কি করে আসবো বলো না? হয়তো ঠাকুর ঠিক আছে এসো। আর হ্যাঁ ঠাকুর এটা তোমার মাথাতে কি বসে? এটা আমার জিও টাওয়ার বছরে বছর। আরে ঠাকুর আর এটাই কি হয়? এটাই আমি দেশ বিদেশের খবরটা আগেই পাই। বলি হে ঠাকুর তুমি যদি দেশ বিদেশের খবরটা আগেই পাই তো মুম্বাইয়ের তাজমহলে যখন বমটা পড়েছিল তখন কি তোমার টাওয়ারের সার্ভারটা ডাউন ছিল নাকি?
কি বাবা সবসময় ঠাকুরের সঙ্গে আর কি মহামান তাই ঠাকুর তুমি আর কি করলি আসো বাবা পূজাটা তাহলে করে দাও চলো আমার আরো 5 জায়গায় পূজা করতে যেতে হবে বুঝলে শুনে নাও আমি যা যা বলবো সেইটা শুনে শুনে বলবে কেমন হ্যাঁ আসনটাটুকু পাঠিয়ে দিয়ে হ্যাঁ দেখুন এই আসনটা তুমি কোথায় কিনেছো এটা প্রথমটাই কিনেছিলে বাচ্চা তবে এই ঠাকুর এত সুন্দর হ্যাঁ নাও পূজাটা শুরু করো শুনে নাও যা যা বলবো সেটা শুনে শুনে বলবে কেমন অত ঠাকুর ঠিকই আছে না বলো বলো ও পুষ্পে সপুষ্পে আর তোমার নামটা কি বটে গো এ ঠাকুর আমার নামটা বটে বলছে আলোমতি কি 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 আলোমতি ঠাকুর তবে রে বছর এই মেলাদের এলইডি লাইট দেওয়ার পর চমকেছিস আর হে গো বাবা তোমার নামটা কি বটে গো এ ঠাকুর আমার নামটা বটে বলছে ঝুনমুখী কি 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 ঝুনমুখী ঠাকুর ঠাকুর মনে হচ্ছে বাবা হয়তো শুনতেই পাচ্ছে না তবে রে বছর মোটর সাইকেলের ইন্ডিকেটারের পড়া দুপুক চলছিস যা বসে বসে যা বলো ও মানবনী শুনবুকে নমস্য ও মানবনী শুনবুকে নমস্য আর হে গো বাবা তোমাদের গোত্রটা কি বটে গো এ ঠাকুর আমাদের গোত্রটা বটে বসে মুরগাছুড়া কি 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 মুরগাছুড়া ঠাকুর তবে রে বছর হে গো বাবা বলি আমাকে একদিনও বাহুর মাংস খাওয়াতে নাই না আমার যা বসে বসে না বলো ও মুরগাছুড়া বলতেছ ও মুরগাছুড়া বলতেছ আমি বলতে দণ্ডবোধ করবো কি বাবা আমি যে মন্ত্র মিলে ফুরাঞ্জলি মহামর এখন আমি কি আশীর্বাদ দিব তবে যা বসে বসে যখন দণ্ডবোধ করছো তখন একটা আশীর্বাদ দিয়ে দেয় বুঝলে আর বছর যখন আসবে না পূজা করতে তখন কোলে কাঁখে জোড়া করিবে ঠাকুর খুশি আর কি করে ওইটার জন্য এসে ছোড়ে বাছা হ্যাঁ যা বসে বসে কি বাবা রিটাকে বসে গো হ্যাঁ ইটা কাদের ঘরে বসে গো এগো কোথাকার বসি গো কি বাবা মোটায় যেটুকু রা নাই গো হে দেখছো হে মুখটা কেমন দেখাচ্ছে যেমন একটা টাক্তার ঢুক রেখে আর সিধাছি তখন মুখটায় রা নয় বলে তোমাকে তখন থেকে সিধাজি বাছা কে বসো কোথাকার বসো কাদের ঘরের বসো হ্যাঁ আরে হেগো ইটাকে বসে গো ইটা এ ঠাকুর এটা আমার বড় বেটা বসে গো চুরু ঢুকু কি 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 চুরু ঢুকু ঠাকুর পরে চুরু ঢুকু রেখে টাগর হয়ে গেছে এ ঠাকুর মারিও না বাচ্চা ও আজ পূজা করতে আসা কে ভাবো আর বোঝো না ঠাকুর সকালে এক বাটি বৈশাখ খাইয়ে নেবে আর একটা বিড়ি বান্ডাল প্যাকেট নিয়ে নেবে আর ফোনটা নিয়ে বাস চড়ে দেয় সাই দেখো ঠাকুর সাই দেখো কি করছে ঠেঙ্গে 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 ও এটা ঠেঙ্গে ঠেঙ্গে লইব এটাকে বলে ঠেঙ্গে ঠেঙ্গে এটা এখন ভাইরাল রোগ সব ছেলেরাই ঢুকেছে বুঝলে আর সব পূজাটা করে নাও তারপরে ঠিক হয়ে যাবে বুঝলে হেগো বাবা আর শুনেছিলি তোমার হাজবেন্ডের চাকরি করছো নাকি গো গো ঠাকুর চাকরি করছো রেলে আর এখন আছে জেলে কেন উঠেছে আর বোঝো না ঠাকুর আমার হাজবেন্ড তাই না রেলের চাকায় পাম দিত গো তো কি হলো গো ওই রেলের চাকায় পাম দিতে দিতে তখন রেলের চাকাটা গেছে ফুটিয়ে তখন লাইনতে 3টা পিঁপড়া চলতেছিল গেছে বলে আর হত্যার দায়ে আমার হাজবেন্ডের জেল হয়ে গেছে গো বড় বড় চাকরি রে এমন ডেঞ্জারাস চাকরি বাবা আমি বাপের জন্ম শুনি নাই যা বসে বসে আসো পূজাটা করে দাও তাহলে তোমার হাজবেন্ডের ব্যান হয়ে যাবে কেমন ঠাকুর একটু ভালো করে পূজাটা করে দিবে বাবা যখন আমার হাজবেন্ডটাকে মনে পড়ে যাব তখন কাজে আমার মুখটা থাকে যায় গো শিখণ্ডে মাথায় ঢুকাঞ্জলি মহামান সকালের সিনাঙ্গটা বেদ করে দিস হ্যাঁ নাই ঠাকুর মনে হলে এটা লায়াল আমার ফুটবল মার বসে পরে পরে মনে পরে বলি টাকলা মাথা দেখতে পারিস কি নাই পারিস ফুটবল মার পরে করে দিস যা বসে বসে আসো পূজাটা করে দাও আমার আরো বাবা 4-5 জায়গায় পূজা করতে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে লাউ ফুলের মালাটা ধরো বলি হ্যাঁ গো আর শিখনে ছেড়ে দেবে হাতটাই ফুলের মালাটা ধরছো হাতটুকু মুছে নাও আমাদের মানে কি বুঝি ঠাকুরের কাছে তুমি জল না তাও ঠাকুর তুমি জল লাউ হাতটা ধুয়ে দাও হাতটা ধুয়ে ফুলের মালাটা ধরো আর বলো ওম পুষ্পে ওম পুষ্পে পরে পূজা করবে
হে গো বাবা, তোমার নামটা কি বসে গো? এ ঠাকুর, আমার নামটা বসে বসে কেলকেলি। কেলকেলি ঠাকুর? তবে রে বাছা, ওটা লায়ালামের লোককে একদম কেলকেলা পড়া রেখেছো। যা বসে বসে আসো, বলো ওম কেলকেলি নমস্য। ওম কেলকেলি নমস্য। হে গো বাবা, আর তোমাদের গোত্রটা কি বসে গো? এ ঠাকুর, আমাদের দুটো গোত্র ছিল বাচ্চা, তো মাটি দিয়ে আমি প্রদান দিয়েছি। কেঁদে গো, আর বলো না ঠাকুর, ওই গোত্র দুটোই না, দুটো ইঁদুর বাইরে দেওয়ার সময়তে বাইরে দেওয়ার সময়তে তখন রাগের কালী পূজায় মাটি দিয়ে প্রদান দিয়েছি। বাবা বাবা বাবা, বদমাস কথা বল, ঠিকই করেছিস বাবা। বলে হে গো, ও গোত্র সে গোত্র লই গো। তুমি যে গোত্রের কথা বলছো বাচ্চা, সে গোত্র মানে হচ্ছে গাঢ়া, বুঝলে? আর আমি যে গোত্রের কথা বলছি সেটা হচ্ছে বংশ গোত্র, বুঝলে? এ ঠাকুর, আমি নাই জানি বাচ্চা, তাহলে তুমি গোত্রটা বানাই। হ্যাঁ, 501 টাকা, 501 টাকা দক্ষিণা দেবো। কত ঠিকই আছে, দক্ষিণা বলে বাঁধনের এমন কোনো কাজ নাই যে করতে পারে নাই। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা বলবো শুনে শুনে বলো। এমন গোত্র দিব বেনাই, সারা জীবন হয়েই ঘুমাতে হবে। বলো ওম পুষ্পে, ওম পুষ্পে, ওম পুষ্পে, ঠাকুরের ছেলে বসে ফোন নাম্বারটা কি করবি রে, কি করবি? আমি না ওকে সিঁদুর ঘুষে বিহা করে কি মনে হয়েছিল, তোমাদের মেয়েটা আমার হয়ে গেছিল বিহা করবে তো মানে। হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন আইছি তো হয়তো মারিয়েছি। তোর হে গো বাবা, মারামারি করে না আমার ছোট ছেলে বসে, ঠাকুর ছেলে বসে, ও ছেলের বাপ বসে। বলি মাই শুনে নে, আজ আমি ঘরে যাই বাবাকে বলে দিব। কি বলে দিবি রে, কি বলে দিবি? আমি ঘরে যাই বাবাকে বলে দিব তুই পূজা করতে যাস আর ঠাকুরের সঙ্গে ইহা মনে হয়েছিল নয়, মুখে কোনো পাইকি নাই। হ্যাঁ, এই জন্য সব ছেলেকে আনতে নয়। হ্যাঁ এগো বাবা, আসো বাচ্চা আসো, লোকে যাইবে না বাচ্চা, পূজাটা করে না আমাকে জায়গায় যাতে হোক পূজা করতে। হ্যাঁ, রেডি করান দিলে হবে। কত ঠিক আছে ঠাকুর নাও, পূজাটা করে দাও। বলো ওম কেলকেলি নমস্য, ওম কেলকেলি নমস্য, আমাকে আরো কে দাদু দাদু বলে ডাকছে বাছা? আমার যে কোনো লাগবেই নেই। বলে এ দাদু ওদিকে, ওদিকে রে বাবা। ও এই লাগবে আনো বলি বাছা? বলি খেলা না, যে ড্যারেসটা ঢুকাচ্ছিস তো ওটা মেলাটারির লোকের নজর তোর দিক দিয়ে আছে। বলি এ দাদিটা শোন, বলি এত সুন্দর ড্রেসটা কি জন্য ঢুকাচ্ছি? শুনিলে দাদু, শুনিলে আমি এত সুন্দর ড্রেসটা কি জন্য ঢুকাচ্ছি? শুনিলে শেষ হবে জীবনে বলেছিল কোন দিকের লেখটা আমি দুটো দিব, বুঝলি? ঢুকাচ্ছে সে এই লাইলামের ছড়াবে চোখে মারবে না, তোকে এই লাইলামের কুকুর কিনে দেখে মারবে তোকে। হ্যাঁ, কি করতে আসিস সেটাকে বল। এ দাদু পূজা করতে আসিস বাচ্চা, দাদা আমার পূজাটা করে অত সেটাকে বলবে। হ্যাঁ, আয় পূজাটা করে নে, আয় বস। হ্যাঁ, আরে বস রে বস। এ দাদু শুনে নে, আমি সেই জায়গাটা ঘরের পিছনে ছেলে নয়, আর আমার নাম বলে পুষ্পরাজ। अरे पुष्पा कभी झुकेगा नहीं। बाबा 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 बाबा, देखो हे आजकल फाइव बेटी छेले बोलছে আমার নাম বলে পুষ্পরাজ, আর পুষ্পা कभी झुकेगा नहीं। তবে শুনে রে, আমি ওই নাটক ভুল নই, তুই যদি ঝুঁকেগা नहीं
এত লোকের মাঝে আমার বেশিতে ডাউন করে দিস না, ট্রেনেটুকু পূজাটা করে 500 টাকা দক্ষিণে দেবো, হতো ঠিক আছে। দক্ষিণে দিলে কখনো দেখুন কোনো বাজনা যে করে দিতে পারে না। তোর মন যখন জানবা আমারও মুখের জলেই কমবা, আমিও যত কখন জলে বলে টাকা দেবো। তুই যখন এই মন্ত্র বল, আমি বসে বসে পূজা করছি, বুঝলি? বল ওম পুষ্পে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে এগো বাছারা, হাতে পায়ে টুকু ঢাকা নাও, শান্তির জলের ফোঁটা দেবো, বুঝলে? এই শান্তির জলের ফোঁটা যেমন কারো পায়ে লাগে নাই, আর যদি কারো পায়ে লাগেছে তো এমনও শান্তি ঢুকবে আমার মতন ডিজিটাল ঠাকুরও আর কিছু করতে পারবে। ঢাকালো শান্তি জলের ফোঁটাটা দিয়ে দিয়ে আর ঘর চলে যাবো, বুঝলে? কেমন লাও? ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই শান্তির জলের সাথে সাথে একটা গ্যারান্টি নিয়ে কথা বলি যাচ্ছে। বছরা যারা 18 বছরের যুবক যুবতী আছো আর যাদের বিবাহ এখনো হয় নাই, যদি কোন রকম এই শান্তির জলের ফোঁটাটা পাইছো তো তাদের এই বৈশাখ শেষ হবে কোনো দিকে একটা জুড়ে যাবে, বুঝলে তো? আর যারা ঘরে ঘুমাছো তাদের কোনো গ্যারান্টি আমি লিব নাই। এবার শোন এদিকে নাই, শুনেছি নবীর ছাগল বগলে দিয়ে তুমি গান ঝুমুর করিস, বলে না দেখি একটা গান ধর, নাচে নাচে ঘর চলে যাবো। বলে দাদু গান তো আমি ধরবো, আর এই বুড়া বয়সে তুই নাচতে পারবি না? তুই কি মনে করেছিস? তুই আমরা যখন তোদের বয়সে ছিলি না এমন নাচছিল, ওই পাহাড় গিলা কাপান তুই বুঝলিস তো? আর এখন তুই গানটা বললো নাচে কাদা করে দিব, বুঝলি? হয়তো ঠিক আছে, ধরছি তবে সবাই ছেড়ে বলা গিয়ে দেবো। আর এবার আমি কোন রাস্তায় যাবো? এইটা দিয়ে দেবো। না 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 না, এটাই কমিটির মা মাসি বহিন গিলা বসে আছে, এইটা দিয়ে এদিকে চলে যাবো। এই বাবা, এদিকে কমিটির দাদা ভাই বন্ধু মিলে বসে আছে, আমাকে মাথা ছাড়ি দেখে নেই। এইটা নিয়ে সোজা ধরে দেবো। নমস্কার নমস্কার, উপস্থিত চলেছ